Dear students, hope that all of you are keeping all by the grace of Almighty. We are doing a class on article. Today we are going to take another class on article. Today the main topic of our class is omission of article. So let's start. প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর্টিকেলের উপরে ক্লাস নিচ্ছি। আজকে আমরা আর্টিকেলের উপরে আরও একটি ক্লাস নিব। আজকে ক্লাসের মূল বিষয় হচ্ছে ওমিশন অফ আর্টিকেল। ওমিশন অর্থ বাদ দেওয়া, মূলত কোথায় আর্টিকেল হবে না বা ক্রস হবে বা নো আর্টিকেল হবে, সেই বিষয়ে আজকের ক্লাসটি। চলো শুরু করি। দেখো, প্রথমেই যেই পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো, নাউন যদি অ্যাপোজিশন হয়ে বসে তবে তার পূর্বে আর্টিকেল বসে না। নাউনের অ্যাপোজিশন কি সেটা আমরা এক্সাম্পলে বুঝতে পারবো। দেখো, প্রথমেই গ্যাপ রয়েছে যেখানে ক্রস বসেছে, মিস্টার হাসান। সো মিস্টার হাসান, তারপর দেখো কমা রয়েছে, হেডমাস্টার অফ আওয়ার স্কুল, কমা ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে হেডমাস্টার অফ আওয়ার স্কুল এটা হচ্ছে অ্যাপোজিশন। এই ইনফরমেশনটা হচ্ছে নাউন হান্নান সম্পর্কে। সো অ্যাপোজিশনটা সবসময় কমা দ্বারা আলাদা করা থাকে। সো নাউনটি এখানে অ্যাপোজিশন হয়ে বসেছে, তাই ওই নাউন মানে মিস্টার হাসানের পূর্বে কোনো আর্টিকেল বসেনি। তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে ক্রস মানে নো আর্টিকেল, মিস্টার হাসান, কমা হেডমাস্টার অফ আওয়ার স্কুল ইজ অ্যান অনেস্ট ম্যান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো, দেখো, হোম এর আগে আর্টিকেল বসে না। তার মানে হোম এই ওয়ার্ডটি যদি উল্লেখ থাকে তবে তার পূর্বে আর্টিকেল বসবে না। দেখো, মামুন ইজ গোয়িং ড্যাশ হোম। সো এখানে হোম রয়েছে, তাই এর পূর্বে আর্টিকেল বসবে না, ক্রস বসেছে। তাহলে আমাদের মনে রাখতে হবে হোম এর আগে আর্টিকেল বসে না। এক্সাম্পল, মামুন ইজ গোয়িং ক্রস হোম। পরবর্তীতে যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো, দেখো, দিন ও মাসের নামের পূর্বে আর্টিকেল বসে না। দিন ও মাসের নাম যদি থাকে তবে তার পূর্বে আর্টিকেল বসবে না। এক্সাম্পল, দেখো, ফেব্রুয়ারি ইজ দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার। সো এখানে ফেব্রুয়ারি হচ্ছে একটি মাসের নাম। ঠিক এভাবে যতগুলো মাসের নাম রয়েছে সেই মাসের নামগুলোর পূর্বে আর্টিকেল বসবে না। সো ক্রস ফেব্রুয়ারি ইজ দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার। পরবর্তীতে দেখো আরও একটি উদাহরণ রয়েছে, ক্রস সানডে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক। সো তোমাদের মনে রাখতে হবে দিন ও মাসের নামের পূর্বে আর্টিকেল বসে না। আশা করি তোমরা পয়েন্টটি বুঝতে পেরেছ। পরবর্তী যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো সেটি ভাষা সম্পর্কিত। দেখো, লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। তার মানে যদি ভাষা বোঝায় তখন তার পূর্বে আর্টিকেল বসবে না। যেমন দেখো, এক্সাম্পল, পায়েল স্পিক্স ড্যাশ ইংলিশ। পায়েল ইংরেজিতে কথা বলে। সো এখানে ইংলিশ এটি ভাষা বোঝাচ্ছে ইংলিশ দ্বারা, তাই এর পূর্বে আর্টিকেল বসেনি। তাহলে কি দাঁড়াচ্ছে? পায়েল স্পিক্স ক্রস ইংলিশ। তাহলে আমাদের মনে রাখতে হবে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা পরবর্তী পয়েন্টটি নিয়ে কথা বলি। দেখো, পয়েন্টটি হচ্ছে
প্রপার নাউন এর পূর্বে আর্টিকেল বসে না। সো প্রপার নাউন কি এটা তোমরা জানো। প্রপার নাউন মূলত কোনো কিছুর সাধারণ নাম বোঝায়। কোনো কিছুর নাম হচ্ছে প্রপার নাউন। সো এক্সাম্পল দেখো, ড্যাশ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। সো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখানে ঢাকা হচ্ছে একটি প্রপার নাউন, তাই এর পূর্বে যে গ্যাপটি রয়েছে সেখানে কোনো আর্টিকেল বসবে না। দেখো আরও একটি উদাহরণ রয়েছে, ড্যাশ রহিম ইজ এ স্টুডেন্ট। এখানে রহিম একটি প্রপার নাউন এবং এর পূর্বে কোনো গ্যাপ নেই, এর পূর্বে, তাই আর্টিকেল বসবে না। সো ক্রস রহিম ইজ এ স্টুডেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। মনে রাখতে হবে প্রপার নাউন এর পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। দেখো পরবর্তী যে পয়েন্টটি রয়েছে সেটিও নাউন সম্পর্কিত। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে তোমরা জানো। ম্যাটেরিয়াল নাউনগুলো কি? যে নাউন ম্যাটেরিয়াল নিয়ে কথা বলে, মূলত ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দেখো এক্সাম্পল, ড্যাশ আয়রন ইজ আ ইউজফুল মেটাল। এখানে আয়রন হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন এবং এর পূর্বে গ্যাপ রয়েছে। সো এই গ্যাপে কি হবে? কোনো আর্টিকেল বসবে না। সামগ্রিক অর্থে ম্যাটেরিয়াল নাউন বোঝালে তার পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট করে যদি বোঝায় তখন বসে। পরবর্তীতে যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো সেটিও নাউন সম্পর্কিত। দেখো আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল সাধারণত বসে না। আনকাউন্টেবল নাউন যেটি গণনা করা যায় না, তোমরা জানো আনকাউন্টেবল নাউন কি। সো আনকাউন্টেবল নাউন এর পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। এক্সাম্পল, হাসিব ইজ ফন্ড অফ ড্যাশ মিল্ক। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে হাসিব ইজ ফন্ড অফ মিল্ক। মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এর পূর্বে আর্টিকেল বসবে না। হাসিব ইজ ফন্ড অফ ক্রস মিল্ক। আশা করি বুঝতে পেরেছ। দেখো এবার আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি নাউন ও অ্যাডজেক্টিভ নিয়ে কথা। একই ব্যক্তি বা বস্তুকে বোঝাতে দ্বিতীয় নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না। এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। যখন একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে এবং এটি দ্বিতীয়বার উল্লেখ থাকবে, তখন দ্বিতীয়বার উল্লেখিত সেই নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসবে না। দেখো এক্সাম্পল, দ্য হেডমাস্টার অ্যান্ড ড্যাশ সেক্রেটারি ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। তাহলে এখানে হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি, তাই পরবর্তীতে যে গ্যাপটি রয়েছে সেখানে কোনো আর্টিকেল বসবে না। আমরা খুব সহজে বুঝতে পারবো যে দুজন ব্যক্তির সম্পর্কে কথা বলা হচ্ছে বা যে দুটি পজিশনের কথা বলা হচ্ছে সেই দুটো কি একই ব্যক্তির কিনা সেটা বুঝতে আমরা অক্সিলারি ভার্বের দিকে খেয়াল করব। আবারও খেয়াল করো এক্সাম্পলটি, দ্য হেডমাস্টার অ্যান্ড ড্যাশ সেক্রেটারি ইজ। সো ইজ এক বচনে ব্যবহার করা হয়, তাই বুঝতে হবে হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি। যদি দ্য হেডমাস্টার অ্যান্ড ক্রস সেক্রেটারি আর প্রেজেন্ট ইন দ্য মিটিং থাকতো, অর্থাৎ ইজ এর জায়গায় যদি আর থাকতো, তাহলে আমরা বুঝতাম হেডমাস্টার এবং সেক্রেটারি দুইজন আলাদা ব্যক্তি। সেই ক্ষেত্রে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। আশা করি এই পয়েন্ট তোমাদের
কাছে সহজ লেগেছে এবং বুঝতে পেরেছ। তাহলে আমাদের মনে রাখতে হবে একই ব্যক্তি বা বস্তুকে বোঝাতে দ্বিতীয় নাউন বা অ্যাডজেক্টিভ এর পূর্বে আর্টিকেল দি বসে না। সেটি আমরা কীভাবে বুঝব? সেটি আমরা প্রশ্নে বিদ্যমান অক্সিলারি ভার্বের উপরে খেয়াল করে আমরা সেটি বুঝতে পারবো। যদি সেটি একবচনের অক্সিলারি ভার্ব হয় তখন সেটা বুঝে নেব দুইজন ব্যক্তি একই। যদি সেখানে বহুবচন ব্যবহার করা হয় তাহলে বুঝতে হবে দুইজন ব্যক্তি আলাদা। আশা করি এই পয়েন্টটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। দেখো, পরবর্তীতে আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেই পয়েন্টটি হচ্ছে কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, মার্কেট, মস্ক, বেড, হসপিটাল, প্রিজন, চার্চ, টেম্পল ইত্যাদির পূর্বে আর্টিকেল বসে না। এটি একটু ভিন্নভাবে বলতে হবে, তাহলে তোমরা একটু সহজে বুঝতে পারবে। মূলত নির্দিষ্ট যে স্থান, সেই স্থানে যে কাজটি হয়ে থাকে সেই কাজ ব্যতীত যদি অন্য কোনো কাজে যাওয়া হয় তবে তার পূর্বে আর্টিকেল বসে, অন্যথায় বসে না। এর অর্থ হচ্ছে কলেজে আমরা পড়াশোনা করতে যাই, তাই কলেজের পূর্বে আর্টিকেল বসবে না। কিন্তু কলেজে যদি কেউ কারোর সাথে দেখা করতে যায় তখন তার পূর্বে আর্টিকেল বসবে। ঠিক হসপিটালে যদি কেউ প্যাশেন্ট হয়ে যায় তবে তার পূর্বে আর্টিকেল বসবে না। কিন্তু হসপিটালে যদি কেউ প্যাশেন্টকে দেখতে যায় তখন তার পূর্বে আর্টিকেল বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। আমি আবারও বলছি, নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কাজ ব্যতীত অন্য কোনো কাজে গেলে তার পূর্বে আর্টিকেল বসে। দেখো, এক্সাম্পলে রয়েছে মিশুক গোজ টু ড্যাশ স্কুল। মিশুক স্কুলে যায়। কেন যায়? টু লার্ন, শিখতে যায়। তো স্কুলে শেখার জন্যই সবাই গিয়ে থাকে, তাই এখানে আর্টিকেল বসবে না, ক্রস। পরবর্তীতে দেখো আরেকটি উদাহরণ রয়েছে, মাসুম গোজ টু মস্ক। মাসুম মস্কে যায়। কেন যায়? সে প্রার্থনার উদ্দেশ্যে যায়, তাই এখানে আর্টিকেল বসবে না। সো মাসুম গোজ টু ক্রস মস্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে মেক, ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, নেম, কল ইত্যাদি ভার্বের কমপ্লিমেন্টের পরে আর্টিকেল বসে না। দেখো, উই মেড হিম ড্যাশ ক্যাপ্টেন। সো এটি একটি কমপ্লিমেন্ট, তাই এর পূর্বে আর্টিকেল বসবে না। মিস্টার জাহাঙ্গীর হ্যাজ বিন ইলেক্টেড চেয়ারম্যান। সো এটি একটি কমপ্লিমেন্ট, তাই এর পূর্বে আর্টিকেল বসবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে যেটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে খেলার নামের পূর্বে দি বসে না, তার মানে আর্টিকেল বসে না। যে কোনো ধরনের খেলা, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, কোনো খেলার পূর্বে আর্টিকেল বসবে না। যেমন দেখো এক্সাম্পল, মুশফিকুর রহিম প্লেস ক্রিকেট। সো ক্রিকেট একটি খেলার নাম, তাই এর পূর্বে আর্টিকেল বসবে না। দেখো আর্টিকেল ক্রস বসেছে। পরবর্তীতে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না। এই পয়েন্টটি দিয়ে আমরা আজকের ক্লাসটি শেষ করব। দেখো, অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝে কোনো আর্টিকেল বসে না। এক্সাম্পল, শিহাব ইজ আ গুড ড্যাশ বয়। সো গুড এটি একটি অ্যাডজেক্টিভ এবং বয় হচ্ছে নাউন, তাই এদের মাঝে কোনো আর্টিকেল বসবে না। শিহাব ইজ আ গুড ক্রস বয়, মানে নো আর্টিকেল। সো শিক্ষার্থীরা, আজকের আমাদের ক্লাস এখানেই শেষ করছি।
আশা করি তোমরা প্রতিটি পয়েন্ট খুব ভালোভাবে বুঝেছো এবং আর্টিকেলের ব্যবহারগুলো তোমাদের কাছে আরও সহজ হয়ে উঠেছে। তোমাদের কোনো বিষয় বুঝতে যদি সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে আমরা সবাই যেন সুস্থ থাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।